আসসালামু আলাইকুম। বাংলাদেশ দল ঐতিহাসিকভাবে আজকে শ্রীলঙ্কার গলেতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ ড্র করেছে। এটাকে ঐতিহাসিক টেস্ট ম্যাচ বলছি তার কারণ এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, অর্থাৎ 2025-এর প্রথম ম্যাচটা, এবং যেই ম্যাচের নায়ক নাজমুল হোসেন শান্ত আমাদের টেস্ট ক্যাপ্টেন। এই শান্তকে নিয়ে অনেক কিছু হয়েছে। শান্তর বাপ মা তুলেও অনেকে কথা বলেছে। শান্তকে নিয়ে অনেক ট্রল হয়েছে। শান্ত ফর্মে ছিল না। সবকিছুর জবাব শান্ত ব্যাটেই দিয়েছে। এত জবাব দিয়েছে যে এক টেস্ট ম্যাচে এতগুলো রেকর্ড শান্ত করেছে, কোনটা থুয়ে কোনটা বলবো বা কোনটা বাদ পড়ে যায় কিনা সেটাই ভাবছি। একই টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এই প্রথম কোনো ব্যাটার। জিনিসটা নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা। সেটা হলো একই টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি, যেমনটা শ্রীলঙ্কার বিপক্ষে এই চলতি টেস্টে নাজমুল হোসেন শান্ত করেছে প্রথম ইনিংসে 148 আউট হয়ে, দ্বিতীয় ইনিংসে 125 রানে নট আউট ছিল শান্ত। ঠিক এমন ইতিহাস সে এর আগেও ঘটিয়েছে। একটু পিছনের দিকে যায় 2 বছর আগে, 2023 সালে মিরপুরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে শান্তর কিন্তু এই ইতিহাস আছে। 146 প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে 124 করেছিল সেই টেস্ট ম্যাচে নাজমুল হোসেন শান্ত। এবং আরো একটি রেকর্ড, সেটা হলো ক্যাপ্টেন হিসাবে বাংলাদেশের কোন টেস্ট প্লেয়ার যে এই কীর্তিটা গড়ল, অর্থাৎ এর আগে বাংলাদেশের যত টেস্ট ক্যাপ্টেন ছিল তারা কেউই এই কীর্তি গড়তে পারেনি। অর্থাৎ 2 ইনিংসে সেঞ্চুরি করেছে ক্যাপ্টেন থাকাকালীন, সেটা হয়নি। যে রেকর্ডটা গড়েছে আমাদের নাজমুল হোসেন শান্ত। তার মানে অধিনায়ক হিসাবে ইতিহাসের পাতায় অলরেডি সে ঢুকে গেছে। এবং আরেকটি তথ্য দিই, সেটা হলো ইতিহাসের পাতায় মাত্র 16তম ব্যাটার হিসাবে সে ঢুকে পড়েছে। অর্থাৎ ইতিহাসে মাত্র 16তম ব্যাটার যারা এই কীর্তিটা করতে পেরেছে, একই টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করতে পেরেছে। সংখ্যাটা খুবই ছোট, সেই সংখ্যার ভিতরে নাজমুল হোসেন শান্ত ঢুকে গেছে। আসলে দুর্দান্ত ব্যাটিং করেছে শান্ত। কখনোই মনে হয়নি যে শান্তর ভিতরে ছটফটানি, এমনটা মনে হয়নি। যেমন প্রয়োজন তেমনটা দেখে শুনেই শান্ত খেলেছে। গতকালকে স্ট্রাইক রেটটা অনেক কম ছিল, আজকে স্ট্রাইক রেট বাড়ানোর দরকার ছিল, সেটা কিন্তু শান্ত করেছে। এবং শান্তর আগে এই একই টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র প্লেয়ার, সেটা হলো টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে 176 প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে 145 রান করেছিল এই মুমিনুল। এখন শান্তকে নিয়ে আসলে অনেক রকম কথা হয়। আমরা আসলে কেউ জেনে বুঝে শান্তকে নিয়ে ট্রল করি? আমার মনে হয় না। শান্তর যে ব্যাটিং গড়, টেস্টে এখনো পর্যন্ত ব্যাটিং গড় আছে শান্তর 33, এবং সেঞ্চুরি করেছে শান্ত আজকেরটা দিয়ে 7 নাম্বার সেঞ্চুরি। আসলে একজন প্লেয়ার কতটা ডিপ্রেশনে থাকলে এমন সিদ্ধান্ত নেয়। সে কিন্তু ওয়ানডের অধিনায়ক ছিল, সেই ওয়ানডে অধিনায়কত্বও শান্ত ছেড়ে দিল যে না, এত চাপ আমি নিব না, আমি শুধু ব্যাটিংয়ে মনোযোগটা দেব। এবং সেটাই সে করেছে, ব্যাটিংয়ে ফোকাস দিয়েছে, চমৎকার ফ্ল্যাট উইকেট পেয়েছে। টসটাও শান্তর পক্ষে ছিল। ম্যাচটা দুর্দান্ত ছিল বাংলাদেশের জন্য, সময় সিচুয়েশন সবকিছুই শান্তর হাতে ছিল। ম্যান অফ দ্য ম্যাচটাও শান্ত ছাড়া আর কে বা হবে, সেটাই হয়েছে। অসাধারণ এক টেস্ট ম্যাচ আজকে হলো। তবে ভালো লাগতো যদি ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো। 296 রানের টার্গেট দিয়েছিল খুব শর্ট টাইমে, সেই জায়গায় শ্রীলঙ্কার কিন্তু অলরেডি 72 রানে 4 উইকেট পড়ে গেছিল। অর্থাৎ তার একটা সেশন, অর্থাৎ তার 2 ঘন্টা যদি ম্যাচটা বাংলাদেশ পেত, এই ম্যাচের ফলাফল হয়তো বাংলাদেশের পক্ষেই চলে যেত। কে জানে, হয়তো সেটাই হতো। সেটা হলে নাজমুল হাসান শান্ত হয়তো আরো বেশি খুশি হতো। তবে সব মিলিয়ে তার যা রেকর্ড, সত্যি শান্তকে অসংখ্য ধন্যবাদ, এবং তার এই কন্টিনিউয়াস ফর্মটা সে ধরে রাখুক, সেটাই আমি কামনা করছি। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।